আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? এটা এক ধান্দা। নিজে তো কখনো বন্যা কবলিত মানুষদের পাশেই ছিল না, আর যারা বন্যা কবলিত মানুষদের পাশে কাজ করছে এবং বিভিন্ন প্রকার অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করছে, তাদেরকে নিয়ে ট্রল করাই হচ্ছে এই এনায়েতুল আব্বাসীর মূল কাজ। আমরা যারা পরিচালনার সাথে আছি, আমরা কেউ পকেট মানিও নেই না, কোনো গাড়ি ভাড়াও নেই না, তেল খরচও নেই না, চায়ের টাকাও কেউ নেই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা রিসেন্টলি একটা ভিডিও ক্লিপ দেখলেন এনায়েতুল আব্বাসী সাহেবের। তিনি সেই ভিডিও ক্লিপে বক্তব্যে যারা ত্রাণ নিয়ে কাজ করছে, শেখ আহমদুল্লাহ সাহেব সহ আরও যারা আছে, এদেরকে কটূক্তি করে ক্রিটিসাইজ করে বক্তব্য দিলেন যে ওনারা নাকি যে সারা বছর বসে থাকে কোন সময় বন্যা আসবে। হ্যাঁ, এই বসে থাকা তো ভালো। আপনি যদি সারা বছর বসে থাকেন যে কোন সময় দেশের মানুষ খারাপ পরিস্থিতিতে যাবে তখন আমি তাদেরকে সহায়তা করবো, এটা তো ভালো, এটা তো খারাপ কিছু না। কিন্তু তিনি এটা নিয়ে ট্রল করছে যে এরা নিজে খায় সে টাকা, এইভাবেই তিনি বলার চেষ্টা করছেন। অথচ আপনারা একটু শুরুতে একটা ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে শেখ আহমদুল্লাহ সাহেব আসন্না ফাউন্ডেশন থেকে 1 টাকা পর্যন্ত নেন না। তিনি আর কয়েকদিন আগে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম, অবাক হয়ে গেলাম। সেই ভিডিও ক্লিপে তিনি বলছিলেন যে আমার যে অফিস আছে আসন্না ফাউন্ডেশনে, সেখানে যে চা দেওয়া হয় ওই চা বাজার পর্যন্ত আমি কিনে খাই, শুধুমাত্র ফাউন্ডেশন আমাকে পানি গরম করে দেয় এতটুকু, এবং কি দুপুরে যে খাবার রয়েছে তিনি বাড়ি থেকে নিয়ে আসেন। সো এরকম একজন এখলাসবান ব্যক্তিকে নিয়ে আপনার কথা বলতে গিয়ে লজ্জা লাগে না? নিজে তো কিছুই করেন না, আপনি নিজে একটা বেয়াদব টাইপের লোক। অর্থাৎ আপনার মাহফিলগুলো, যত মাহফিল হয় আপনার মাহফিলে আমি অনেক বক্তব্য আমি শুনেছি, আপনার বিভিন্ন জায়গা থেকে অনেক মাহফিলের দীর্ঘ আলোচনা আমি শুনেছি। আপনার অধিকাংশ মাহফিলগুলোতে কোনো না কোনোভাবে কোনো আলেমকে কটূক্তি করে বক্তব্য দেওয়াটাই হচ্ছে আপনার মূল কাজ থাকে। আপনি যদি নাস্তিকদের বিরুদ্ধে বলতে যান, সেখানেও আপনি কোনো আলেমকে কটূক্তি করবেন যে আমাদের দেশের মৌলবীরা বলে না, মানে একমাত্র উনি হচ্ছে আলেম আর সব হচ্ছে মৌলবী, উনি ছাড়া আর কেউ আলেম নাই। এবং ওনার যেই মানে যে অহংকার, এবং ওনার ছাত্ররাও একই টাইপের বেয়াদব হয়। আপনারা কয়েকদিন আগে দেখলেন না আমাদের আব্দুল মালিক সাহেবকে নিয়ে ওনার এক ছাত্র কীভাবে কটু মন্তব্য করছে, কীভাবে বাজে ভাষায় ক্রিটিসাইজ করছিল। এটা ওনাদের থেকে শিখে, আমাদের এনায়েতুল আব্বাসী সাহেব থেকে শিখে। ওনারা শুধুমাত্র কয়েকটা টকশো বা বিতর্ক করার একটা আছে, এছাড়া আর কী আছে ভাই? হ্যাঁ, আপনার এলেম থাকতে পারে, শয়তানের ইবলিসেরও এলেম ছিল, বাট সে তো আর হক হয়ে যায় নাই। তো আপনি শেখ আহমদুল্লাহ সাহেব সহ যারা আছে, আপনি যারা কাজ করছে বন্যার্ত মানুষদেরকে নিয়ে, এবং 24-এ যখন ফেনীতে বন্যা হয়েছে, শেখ আহমদুল্লাহ সাহেব প্রায় 1800 সম্ভবত ঘর নির্মাণ করে দিয়েছে, কত শত শত মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, এবং ত্রাণ থেকে নিয়ে খাবার থেকে নিয়ে এগুলো তো কোটি কোটি টাকার বাজেট নিয়ে তিনি কাজ করছেন। আপনি যেগুলো করেন না, আপনি বলতেছেন তারা নাকি বন্যার জন্য দোয়া করতে থাকে, কখন বন্যা আসবে, কখন সমস্যা আসবে। আচ্ছা, আপনি তো দোয়াটা করেন না, ওকে ফাইন, ভালো, তাহলে আপনি কাজগুলো করেন। বুঝলাম আপনার মধ্যে অনেক এখলাস, আপনি মানুষের খারাপ চান না, ওকে, তাহলে আপনি মানুষের ভালো কাজগুলো করেন, সেটাও তো আপনি করবেন না। কিন্তু যারা ভালো কাজ করে তাদেরকে ক্রিটিসাইজ করাই হচ্ছে আপনার মূল কাজ। তো দর্শক, অবশ্যই এনায়েতুল আব্বাসীর এই বক্তব্য সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।